আমরা লাস্ট টিউটোরিয়ালে একটা কথা বলেছিলাম, আমরা ব্রাউজারের ইমপ্লিমেন্ট করা বডিতে অর ইভেন এইচটিএমএল ট্যাগে ব্রাউজার হচ্ছে নিজস্ব কিছু মার্জিন আর প্যাডিং অ্যাড করতে পারে, সেটা অ্যাভয়েড করি। তার জন্য একটা কমন রুল যেটা আমরা করে দেই, এইচটিএমএল যেই এই ট্যাগটাকে আমি সিলেক্ট করলাম, সরি এইটা এইচটিএমএল, অ্যান্ড আমি যদি মাল্টিপল ট্যাগে, মাল্টিপল ক্লাসে অর মাল্টিপল যে কোনো কিছু মাল্টিপল সিলেক্টরে করতে চাই, আমরা ইউজুয়ালি হচ্ছে কমা দিয়ে তারপরে বাকিটা লিখবো। দেন বডিতে হচ্ছে এই দুইটা জায়গায় হচ্ছে আমি বলে দেব অলওয়েজ মার্জিন 0, প্যাডিং 0। সো আমি রিলোড দিলে হচ্ছে এক্সট্রা মার্জিন প্যাডিংগুলো চলে গেছে। আর এটা প্রুভ করার জন্য, আচ্ছা, এটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এই এই টিউটোরিয়ালটাতে আমি কিছু জিনিস দেখাবো। আমরা প্রতিবার একটা জিনিস হয়তো খেয়াল করছেন, আমি স্টাইল লিখছি, সেভ করছি, দেন রিলোড দিচ্ছি। এমন হতে পারে সবসময় আপনার প্রপার্টিগুলো মনে নেই বা বিভিন্ন জিনিস ট্রাই করে দেখতে চান আপনি। ফর এক্সাম্পল হচ্ছে এটার কালার, এই টেক্সটার কালার চেঞ্জ করে দেখতে চান আপনি। প্রতিবার স্টাইলে একটা কালার চেঞ্জ করলেন, চেঞ্জ করে হচ্ছে আপনার দেন রিলোড দিয়ে দেখবেন। এটা একটা ইজি উপায় হচ্ছে, একদম প্রথমে দেখিয়েছিলাম আমি, যে কোনো ব্রাউজারে আপনি চাইলে এইচটিএমএল এডিট করতে পারেন। অ্যাকচুয়ালি এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট সব কিছু এডিট করতে পারেন। আমি একটা সিম্পল একটা দিয়ে দেখাচ্ছি। আমি যখন এই টেক্সটের উপরে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দেখিয়েছিলাম, দেন এইখানে খেয়াল করবেন যে এই পি ট্যাগটা যেটার মধ্যে টেক্সটটা সেটা সিলেক্টেড। এখন আমি চাইলে এটাতে কোনো একটা স্টাইল দিতে পারি। এইখানে যেটা হচ্ছে এলিমেন্ট ডট স্টাইল, এটা অ্যাকচুয়ালি এই পি ট্যাগটাকে ধরা হয়, পি ট্যাগটাকে অ্যাকচুয়ালি সিলেক্ট করে রেখেছে। আমি যদি এখানে কোনো একটা স্টাইল লিখি সেটা এই পি ট্যাগটাতে পড়বে। দেন H1 সিলেক্ট করলে আমি H1 এ দিতে পারি। এটা কিন্তু ডিফল্ট দেয়া আছে। সো এটাও আপনি দেখতে পাচ্ছেন। সো আমি পি ট্যাগটাতে যাই, আমি যদি এখানে দেই কালার রেড, সো আপনি দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়েছে। সো আমি যেটা এখানে দেখাতে চাচ্ছি, অ্যাকচুয়ালি ব্রাউজারেও আমি চাইলে যে কোনো জিনিস এডিট করে কালার বা সিএসএস বসিয়ে দেন, এটা হচ্ছে এখানে নিয়ে যেতে পারি, কারণ আমি যখন ব্রাউজারে করছি জিনিসটা কিন্তু আমি ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। সো আমি একটা রিয়েল কাজ করি যে এটা হচ্ছে ব্রাউজারের থেকে নিয়ে আমি পরে হচ্ছে এখানে স্টাইল অ্যাড করব। আমরা তো এইচটিএমএল এবং বডিটার মধ্যে মার্জিন প্যাডিং 0 করে দিয়েছি। সো আমি যেই জিনিসটা সিলেক্ট করব, আমার টার্গেটটা হচ্ছে উপরের ডিভটুকু। সো উপরের ডিভটুকু আমি যদি, আমি জানি যে এটা এখানে আছে উপরের ডিভটুকু, আমি যদি একটা সিলেক্ট করি হয়তো H1 এ পড়েছে, এবং আমি জানি H1টা র্যাপ করা আছে আছে হচ্ছে এই ডিভটা দিয়ে, দ্যাট ইজ ইন্ট্রো। সো আমি এটা একটা স্টাইল অ্যাড করি। সো মার্জিন প্যাডিং এর পাশাপাশি এখন একটা নতুন প্রপার্টি ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে হাইট আর উইথ। দুইটাই সেলফ এক্সপ্লেনেটরি। হাইট মানে হচ্ছে আমি কোনো একটা ট্যাগ, ডিভ, যে কোনো কিছু একটা হাইট সেট করব। সো আমি একটা হাইট দেই, হাইট বলি হচ্ছে 100 পিক্সেল। আপনি দেখতে পাচ্ছেন এটার একটু হাইট বেড়েছে। আমি চাইলে যদি হচ্ছে জাস্ট অ্যারো কি, উপরে অ্যারো কিটা ধরে রেখেছি এই প্রপার্টির উপরে, হাইটটা বাড়ছে। সো আমার টার্গেট হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা পিক্সেল দেখেছিলাম, আমার টার্গেট হচ্ছে প্রথম ডিভটুকু ফুল হাইট নিবে, পুরো স্ক্রিনের যতটুকু হাইট পুরোটা হাইট নিবে। সো সেটার জন্য আমি যেটা করব, আমি 100 VH। সো ভিএইচ মানে হচ্ছে ভিউ হাইট। ভিউ কোনটা? আমার এই স্ক্রিনটা, আমার এই স্ক্রিনটা হচ্ছে টোটাল ভিউ। সো আমি ভিউর পুরোটুকু, এই প্রথম ডিভটা ভিউর পুরোটুকু হাইট সে নিয়ে নিয়েছে। পরের ডিভটা কিন্তু নিচে আছে, আপনি যদি নিচে যান পরের ডিভটা দেখতে পারবেন, এটা হচ্ছে পরের ডিভটা। সো আমি কেন নিয়েছি সেটা আমি পরে দেখাবো। যেহেতু আমি দেখেছি, আমার আমার মনে হয়েছে যেটা আমি অ্যাচিভ করতে চেয়েছি, যে আমার এটা পুরোটা হাইট নিবে, আমার পুরোটা হাইট নিয়ে নিয়েছে। এবং এটা ডিভ দিয়ে সিলেক্ট করব না আমার স্টাইলে, আমি ক্লাস দিয়ে সিলেক্ট করব। কারণ আমি বলেছিলাম ডিভ, যদি যখন আমি ডিভে কোনো একটা স্টাইল দিব, এই ডিভটাও সেটা পেয়ে যাবে, এই ডিভটাও সেটা পেয়ে যাবে। সো এটার যেহেতু একটা ক্লাস আছে, ডট ইন্ট্রো, ইন্ট্রো। সো আমি এটার মধ্যে হচ্ছে এই এইটুকু কপি করে নিয়ে আসবো আমি, এইটুকু। সো আমার আমার এখানে যেটা মেইন উদ্দেশ্য, যে আমরা বেশিরভাগ সময় যখন সিএসএস নিয়ে কাজ করি, দেখা যায় যে ব্রাউজারেই হচ্ছে আমরা সিএসএস গুলো লিখি, দেন এই সিএসএস গুলো কপি করে নিয়ে আসি, যেন আমি ব্রাউজারে যখন করি সব ইনস্ট্যান্টলি আমি দেখতে পাই। এই জন্য ব্রাউজারেই এডিট করে দেন ওটা কপি করে প্রপার্টিগুলো নিয়ে আসি। এখন আমি বলেছিলাম ব্রাউজার যদি আমি রিলোড দেই এই স্টাইলটা আর থাকবে না, বাট যেহেতু আমি এটা এখানে কপি করে নিয়ে এসেছি, এখন যদি সেভ করে রিলোড দেই আমার এই স্টাইলটা রয়ে গেছে। সো এই টিউটোরিয়ালটাতে আসলে
ব্রাউজার দিয়ে যে আমি সিএসএস এডিট করতে পারি এটাই দেখানো ছিল আমার মূল উদ্দেশ্য। এরপরে হয়তো অনেকগুলো জায়গায় হচ্ছে আমি এখান থেকে এডিট করে দেন কপি করে ওখানে নিয়ে যাব, কারণ আমরা জিনিসগুলো ইনস্ট্যান্ট দেখতে পাই। সো ধন্যবাদ।